তো আমরা এখন আসলে ইউনিসার কাছে একটা আবেদন রাখছি, সেটা হচ্ছে আমরা ব্যাংকের ইতিহাসে যেহেতু সবসময় সরকারি ব্যাংকের ইতিহাসে প্যানেল থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদের 1271 জন থেকে মাত্র 32 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, বাকিরা আমরা তো অপরাধ করিনি। হ্যাঁ, আমাদেরকেও নিয়োগ দেওয়া হোক, এটাই আমাদের আবেদন। আমরা যে দাবিটা নিয়ে এসেছি এটা আমাদের ন্যায্য দাবি। আমরা আশা করি যে ইউনূস স্যার আমাদের বিষয়টা বুঝবেন এবং আমাদের এই দাবিটা যেহেতু যৌক্তিক উনি সেটা পূরণ করবেন। আমরা আশা করি যে দাবিটা অবশ্যই উনি মেনে নেবেন এবং নেগেটিভ কোনো কিছু আমরা আসলে প্রত্যাশা করছি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবে ঠিক তৃতীয় তলায়। আমার সামনে একজন নারী ব্যাংকার রয়েছে, তার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব তিনি তারা এখানে এসেছেন, সংবাদ সম্মেলন করেছেন, কি দাবিতে তারা সংবাদ সম্মেলন করেছেন এই বিষয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক আমাদের সাথে থাকুন, পুরো ভিডিও দেখুন। আমাদেরকে একটু বলবেন আপনারা কি দাবিতে আজকে সংবাদ সম্মেলন করেছেন? আমরা আজকে 2014-15 সালের ব্যাচে সোনালী ব্যাংকের প্যানেল প্রার্থীরা এখানে সমবেত হয়েছি। আমরা মূলত রিটেন ভাইবা এবং প্রিলি রিটেন ভাইবা উত্তীর্ণ হওয়ার পর আমরা প্যানেলে ছিলাম এবং প্যানেল থেকে ব্যাংকের 438তম সভায় আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। 1271 জনের একটা প্যানেল লিস্ট ছিল, কিন্তু সেটা পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়। হ্যাঁ, এটা এই অজুহাতে বাতিল করা হয় যে আমাদের ভাইবার পরবর্তী সময়টা 3 বছর অতিক্রান্ত হয়, কিন্তু আসলে সেই সময়টা ছিল মাত্র 9 মাস এবং আব্দুল মুহিত এবং সেই সময়ে ব্যাংকের তৎকালীন এমডি ছিলেন প্রদীপ কুমার, ওনাদের ষড়যন্ত্রে আমরা নিয়োগ বঞ্চিত হই এবং যদিও আমরা এখানে নিয়োগ বঞ্চিত হই, আমাদের ওই প্যানেল থেকেই পরবর্তীতে আবার 32 জনকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু বাকিদেরকে নিয়োগ দেওয়া হয় না। তো সেটা আমরা পরবর্তীতে রিড করি, কিন্তু সেখানেও রাষ্ট্রপক্ষ আমাদের সাথে তাদের প্রভাব খাটানোর পরে আমরা যদিও হাইকোর্টে আমরা পজিটিভ রায় পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের মামলাটা খারিজ করে দেওয়া হয় আর কি। তো আমরা এখন আসলে ইউনিসার কাছে একটা আবেদন রাখছি, সেটা হচ্ছে আমরা ব্যাংকের ইতিহাসে যেহেতু সবসময় সরকারি ব্যাংকের ইতিহাসে প্যানেল থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদের 1271 জন থেকে মাত্র 32 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, বাকিরা আমরা তো অপরাধ করিনি। হ্যাঁ, আমাদেরকেও নিয়োগ দেওয়া হোক, এটাই আমাদের আবেদন আর কি। আমরা আসলে আমরা যে দাবিটা নিয়ে এসেছি এটা আমাদের ন্যায্য দাবি। আমরা আশা করি যে ইউনূস স্যার আমাদের বিষয়টা বুঝবেন এবং আমাদের এই দাবিটা যেহেতু যৌক্তিক উনি সেটা পূরণ করবেন। আর যদি সেটা আমরা ওনাদের সাথে অবশ্যই কথা বলবো এবং আমরা আশা করি যে দাবিটা অবশ্যই উনি মেনে নেবেন এবং নেগেটিভ কোনো কিছু আমরা আসলে প্রত্যাশা করছি না। আপনার কার্ড আছে?